ডাক্তার তো নেই আর হসপিটাল ভাঙাচুরা। ঠিক এভাবেই পিরোজপুর মঠবাড়িয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অসন্তুষ্টির কথা তুলে ধরেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এ সময় হাসপাতালের টয়লেটগুলোর বেহাল অবস্থা ও পর্যাপ্ত জনবল ঘাটতির কথা তুলে ধরে নিজেদের হতাশা প্রকাশ করেন তারা। জানা যায় 2023-24 অর্থ বছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন 31 কোটি 46 লাখ টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির নির্মাণ কাজ। 2024 সালের 30 জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থ সংকটের কারণে মাত্র 30 ভাগ কাজের পর বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার পাইনি। এখানে যে বর্তমান যে ভবনের পরিস্থিতি তেমন একটা ভালো না, চিকিৎসা সেবা ভালো না, এই হাসপাতালের পরিবেশ খারাপ। সবচেয়ে বড় সংকট হিসেবে ভবন না থাকার কথা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সরকারি অর্থায়ন না হওয়ায় হাসপাতালের বাকি কাজ শুরু করা যাচ্ছে না। আমাদের হাসপাতালে এই মুহূর্তে যেটা হচ্ছে সর্বপ্রথম যে বড় সংকট হচ্ছে আমাদের ভবন সংকট, যেহেতু সরকারি অর্থায়ন এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে আমরা নেক্সট বছরের জন্য অপেক্ষা করছি। আশেপাশে অনেকগুলো উপজেলাই আসলে আমাদের উপর নির্ভর করে হাসপাতালের সেবার উপরে। তো সেই হাসপাতালের আমাদের যে 100 বেডের কাজ সেটা যেহেতু বন্ধ আছে, অবিলম্বে চালু করা আমরা খুব জোর দাবি জানাই। আর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, নতুন প্রকল্প অনুমোদন সাপেক্ষে খুব দ্রুত শুরু করা হবে বাকি অংশের নির্মাণ কাজ। আমাদের 4th HPNSP প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ায় এই প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ আছে। অসমাপ্ত কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প নিয়ে আরেকটি নতুন ডিপিপি হচ্ছে। এই প্রকল্পটা অনুমোদন হইলেই আমরা এই কাজটা পুনরায় চালু করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে হাসপাতালের বাকি অংশের নির্মাণ কাজ শেষ করে পরিপূর্ণভাবে চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।